বার্ষিক যে মহাসমাবেশ, এটাকে সার্থক করেছে এই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে। আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই একইভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এতটুকু বললেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের আলো জ্বলবে? এটা জ্বালাতে হলে জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে। এটা যদি পাস হয়ে যায় তখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবেন। আমরা আভাস দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণীর হাদিস আপনারা পড়েছেন, সেখানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে, মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আরেকটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন, ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায়, এই ইহুদিরা এমনভাবে পরাজিত হবে, তারা পালাবে, পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে, লুকানোর জায়গা খুঁজে পাবে না। তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার, হাজার মানে পাথর আর সাজার মানে গাছ, গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে। আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে, গাছ কথা বলবে। আল্লাহর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সেখানে বলা হয়েছে, তাআলিয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আসো, খুঁজ ওয়াক্তুল, এদেরকে ধরো এবং শেষ করো। সেদিনও খুব বেশি দূরে নাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে। আপনাকে এটা বিশ্বাস করেন? তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআনের আইনের জন্য আজকে যে পরিবেশ হয়েছে, সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। জোরে করে বলতে পারবেন? সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন, গলায় শক্তি আছে? দেখায় দেন, সব মতবাদ দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সীসাঢালা প্রাচীরের মতো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবার আমার মনে হচ্ছে ইতিহাসের এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন। আগামী 19 তারিখে আবারও আপনারা সেই দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ।